হয়েছিল কিছুটা এমন যে শুরুর দিকে আমি একটা বন্দুক কিনবো ভাবি, কিন্তু টাকা না থাকার কারণে আমি বন্দুক চুরি করে ফেলি এবং পরে গিয়ে পুলিশ আমার পিছন ধরে এবং আমি পুলিশ থেকে বাঁচাতে থাকি। কিন্তু পরের দিন রাতের বেলা আমার ঘরে গোলাগুলি হয়, তাই বলে আমি গাড়ি করে আমার বন্ধুর বাড়িতে আসি। আর পরের দিনই সকালবেলা আমার বন্ধু কিডন্যাপ হয়ে যায় এবং আমি ওকে খুঁজতে গেলে উল্টা আমি ধরা পড়ার হাত থেকে বেঁচেছি। আমাকে আজকের রাতটুকু এখানে কাটাতে হবে, তাই বলে আমি গিয়ে আজকের রাতটুকু এখানে কাটাই। গাইস, আমার খুবই ভয় লাগছে এবং আমি বুঝতে পারছি না আজকের রাতটুকু কিভাবে কাটাবো। আমি বুঝতে পারছি না কি হয়েছে গাইস, আমি কিডন্যাপ হয়ে গেছি। আমাকে ওরা অনেকক্ষণ ধরে এভাবে করে কিসব একটা শুকিয়ে একটা সুগন্ধ শুকিয়ে আমাকে বেহুশ করে রেখেছিল। আমি বুঝতে পারছি না যে আমি এখন কি করব, কারণ দরজা ওরা বাইরে থেকে লক করে রেখেছে এবং বুঝছি না আমি কিভাবে নিজের জীবনটাকে বাঁচাবো। গাইস, আমি কিডন্যাপ হয়েছি। আপনারা যদি গল্পটা না শুনে থাকেন তাহলে আপনাদেরকে আমি বলে দিই। তো একদিন আমি সুন্দর করেই ছিলাম, কিন্তু একদিন আমার ঘরে হঠাৎ করে চলে এলো লিচি এবং এরপরে গাইস, তো আজকে এখন হলো 4টা বাজে এবং যেহেতু 4টা বাজে তাই বলে আমি আর ঘুমাচ্ছি না এবং আমাকে রোজ সকালবেলায় এখন ওয়েক আপ করতে যেতে হয়। কিন্তু আমি যদি ওয়েক আপ করতে যাই তাহলে আমার পিছনে পুলিশ ধাবা করবে। চলো তাও ওয়েক আপ করে আসি, কারণ আমার ওয়েক আপ করা একটা অভ্যাস এবং ওয়েক আপ করতে আমার খুবই ভালো লাগে এবং ওয়েক আপ আমি করবো। ওয়েট, আবার পুলিশ চলছে না কি গাইস? আমার পিছনে আবার পুলিশ পড়েছে। মানে কেউ না কেউ আবার পুলিশ নিয়েছে। ও শিট গাইস, আমাকে জ্যাম Give up already, man. ছেড়ে দিয়েছি গাইস, আমি এখন শহর ছেড়ে দিয়েছি গাইস এবং এখন দেখি এখন আমাকে কি করতে হবে। যেহেতু আমি শহরটাই ছেড়ে দিয়েছি, এখন আমি শহর ছেড়ে কয়েকদিন ওখানে আশ্রয় নেব এবং 5 স্টার পুলিশ আসলে আমি চ্যাডের কাছে চলে যাবো, কারণ এই কিরিলের বাসায় আমি আশ্রয় নিতে পারবো না, কারণ কিরিল একটা সেলফিশ এবং স্বার্থপর মানুষ, সে কারোরই হেল্প করে না, তাই বলে আমি তার থেকে আশ্রয় নেব না গাইস। আমি কয়েকদিন পাশের শহরেই থাকবো। আরে ভাই, আমাকে যদি কেউ দেখে ফেলে গাইস, আমার পিছনে আবারও পুলিশ পড়ে যাবে, তাই বলে আপনারা আমাকে সাপোর্ট করতে থাকুন যাতে আমি এই কয়দিন এখানে সার্ভাইভ করতে পারি। আর এখন 5-6টা বেজেছে, তো আমি কিছুক্ষণ এখানে সার্ভাইভ করবো গাইস। আমাকে কিভাবে করে এখানে করে কিডন্যাপ করে নিল, আর আমি জানিও না যে আমাকে এরপরে যে আমার সাথে কি হয়েছে আমি কিচ্ছু জানি না গাইস, সত্যি বলছি আমি কিচ্ছু জানি না। তাই বলেই গাইস আমি আপনাদেরকে বলছি যে অচেনা মানুষদেরকে কখনোই অনুশীলন করবেন না, তাহলে এরকমই হবে গাইস। আমার বন্ধু যদি আমাকে হেল্প করতে না আসে তো জানি না কি হবে আমার। আমি বুঝতেই পারছি না যে এখন করবোটা কি, কারণ এখন সকাল হয়ে গেছে এবং কয়েকজন মানুষ এখানে আছে এবং এখানে যতগুলো মানুষদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এরা সবাই হলো আমাকে খুঁজছে।
গ্রেনেড পর্যন্ত ছুড়বে। আমি যে এই গাড়িটার 12টা আমি বুঝেছি এবার আমাকে গাড়িটার 12টা বাজানোর জন্য যে কি করতে হবে। ওই ভাইয়া গাইস আমার সকাল হয়ে গেছে আর সকালে উঠে দেখছি যে আমি এই রুমের মধ্যে বন্ধ আছি। গাইস আমিও কিডন্যাপ হয়ে গেছি গাইস। যে আমি কিছু বুঝতে পারছি না যে আমার যে কি হবে। গাইস আমিও বুঝতে পারছি না যে কি হবে, কারণ গাইস আমিও কিডন্যাপ হয়ে গেছি। গাইস আপনারা দেখুন আমি সকাল থেকে উঠেই দেখছি যে আমি যে এখানে বন্ধ আছি এবং রুমটা লক করা আছে। গাইস যেহেতু আমি আর জ্যাক দুজনেই কিডন্যাপ হয়ে গেছি, তাই বলে আমাদেরকে হেল্প করার জন্য আর একজন থেকে দুজনই আছে, সেটা হলো কিরিল এবং চ্যাড। বন্ধুরা তোমরা যদি চাও যে চ্যাড এবং কিরিল আমাদের হেল্প করুক, তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও, কারণ আমাদেরকে বাঁচানোর মতো আর কেউই নেই, শুধুমাত্র চ্যাড এবং কিরিল আছে। এবং জানি না ওরাও কি আমাকে বাঁচাতে গিয়ে শেষ হয়ে যাবে। গাইস আমার খুব দুঃখ হচ্ছে, আফসোস হচ্ছে যে আমি যে কেন চ্যাডকে খুঁজতে বাইরে বের হলাম, তাহলে হয়তো আমার আর এই অবস্থা হতো না। আমি খোলামেলা জায়গা দেখেই বাইরে বের হয়ে গেছি এবং এখন আমার এই অবস্থা হচ্ছে। গাইস চ্যাড এবং কিরিল ছাড়া আমার আর কেউ হেল্প করতে পারে না। চ্যাড যদি পারে হেল্প করবে, যদি কিরিল পারে তো লোক লাগাবে। আমি চাই যে চ্যাড আসুক এবং হেল্প করুক, কারণ আমার কিরিলের লোক লাগানো লোক দিয়ে হেল্প চাই না।